ধরেন আপনি মনোনয়ন প্রত্যাশী, আপনি মনোনয়ন পেলেন এবং নির্বাচিত হলেন, এই আসনের জন্য আপনি কি করতে চান এবং সাধারণ ভোটারদের চাহিদা কি আপনার কাছে? ধন্যবাদ। সম্মানিত মুরব্বিয়ান, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, সম্মানিত ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আল্লাপাক যদি মেলান্দ মাদারগঞ্জের মানুষের দোয়ায় সমর্থনে ধানের শীষের পক্ষে মনোনয়ন নিয়ে আমার পার্লামেন্টে যাওয়া নিশ্চিত করেন, আমাকে ধানের শীষের পক্ষে কবুল করেন, আমি মেলান্দ মাদারগঞ্জের মানুষের জন্য সারা জীবন কল্যাণে কাজ করতে চাই। আমাদের যে পারিবারিক ধারাবাহিকতা আছে মানুষের কল্যাণে কাজ করার, ধর্মের কল্যাণে কাজ করার, শিক্ষা বিস্তারে কাজ করার, সেই ধারাবাহিকতাটাই আমি রক্ষা করতে চাই। আপনারা জেনে খুশি হবেন, আমার দাদা আব্দুর রশিদ সিদ্দিকী, উনি প্যারামেডিক্যাল থেকে পড়ে একজন ডাক্তার ছিলেন। উনি সারা জীবন আমৃত্যু মানুষের কল্যাণে কাজ করে গেছেন, চিকিৎসা সেবা দিয়ে গেছেন। আমার আরেক দাদা আব্দুর রহমান সিদ্দিকী, উনি একজন ভাষা সৈনিক ছিলেন, উনি একজন মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। উনি সারা জীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। উনি কিন্তু ভাসানী সাহেবের কেন্দ্রীয় নেপের সাংগঠনিক সম্পাদক ছিলেন। উনি রাজনীতি করতে গিয়ে, মানুষের কল্যাণে কাজ করতে গিয়ে জীবনের 12টি বছর জেলখানায় কাটিয়েছেন। আমার দাদা আবু বকর সিদ্দিকী একজন শিক্ষক ছিলেন, সারা জীবন মানুষের মধ্যে শিক্ষা বিলিয়ে দিয়েছেন। উনি মেলান্দহ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি ছিলেন। উনি কিন্তু সিরাজগঞ্জ কলেজে পড়াশোনা করার সময় বিখ্যাত পীর এনায়েতপুরী সাহেবকে কলেজ ছাত্র সংসদ নির্বাচনে জিএস পদে বিপুল ভোটে হারিয়েছিলেন। আমার আরেক দাদা আব্দুল মজিদ মৌলানা ছবিলাপুরী, উনি দেওবন্দ থেকে পড়াশোনা করে এসে সারা জীবন ইসলামের কল্যাণে কাজ করেছেন। আমি বিশ্বাস করি আমাদের যে পারিবারিক ঐতিহ্য আছে, আমার অতীতের যে কর্মকাণ্ড আছে, মানুষের কল্যাণে, মসজিদের কল্যাণে, মাদ্রাসার কল্যাণে এবং এতিম শিশুদের জন্য, দরিদ্র অসহায় মানুষের জন্য আমি যে অতীতে কাজ করেছি, আমার পূর্বপুরুষেরা যে কাজ করেছে, আমি যদি আপনাদের সমর্থন নিয়ে পার্লামেন্টে যেতে পারি, সেই কাজটিকেই বৃহত্তর পরিধিতে আমার মেলান্দ মাদারগঞ্জের মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চাই। পাশাপাশি আমার রাষ্ট্রের কল্যাণে যত উন্নয়নমূলক কাজ আছে আমি সেটা করে দিতে চাই ইনশাল্লাহ।